সংখ্যায় দিক থেকে কম, ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয় পরিচয়ের মানুষেরা, প্রান্তিক মানুষেরা তো নিগৃহীত হচ্ছে। এমনকি মেজরিটি যে সংখ্যা মুসলমান জনগোষ্ঠী, তার মধ্যে এখন নির্দিষ্ট ধরনের ধর্মীয় চর্চাকে আরোপ করা হচ্ছে, অন্য ধর্মীয় চর্চাকে নাকচ করে দেওয়া হচ্ছে। মাজারে হামলা, কারো জটাচুল কেটে দেওয়া, এইগুলো এখন প্রবণতা। কাজে এই সবকিছু ওই লক্ষণ যে আমরা যে আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়েছিলাম যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে, রাজনৈতিক ব্যবস্থা তৈরি হবে যেখানে সবাই তার অংশীদার ভাবতেন, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 5ই আগস্টের পরে দুটো বিষয় নিয়ে আমরা খুব কথা বলার কনসিস্টেন্টলি চেষ্টা করেছি আমাদের দল, আমার সংহতি আন্দোলনের পক্ষে। একটা হচ্ছে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে, আর কিছু বিচার, সংস্কার, নির্বাচন, তিনটা বিষয়ই আমাদের গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রধান জাতীয় স্বার্থ, এই কাজটা আমাদের এগিয়ে নিতে হবে। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য একটু আগে মান্না ভাই বললেন যে আমরা কি সবাই মিলে এক হয়ে যাবো, মোটেই তা নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় পার্থক্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু যখন আমরা একটা ট্রানজিশনে আছি, সেই ট্রানজিশনে কোন কোন প্রশ্ন আমাদের কমন স্বার্থ, সকলে মিলে, যেহেতু বাংলাদেশ এই 54 বছরে এসে আবার রুলস অফ দি গেম ঠিক করার প্রশ্নে একত্রিত হয়েছে। অভ্যুত্থান, আত্মত্যাগ, এত হাজার হাজার তরুণ, নারী, পুরুষ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, শিশু, বৃদ্ধ, সবাই জীবন দিয়ে এই নতুন জায়গাটা তৈরি করেছেন যে রুলস অফ দি গেম ঠিক করতে হবে। তখন ওই প্রশ্নে, যেহেতু রুলস অফ দি গেম আমাদের সকলের জন্য প্রয়োজনীয়, সেইখানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জায়গা দরকার ট্রানজিশন। এখন সেইটার ক্ষেত্রে পদ্ধতিগত প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমরা 2024 সালের 5ই আগস্ট কি করেছি? অভ্যুত্থান করেছি, কেউ এটাকে বিপ্লব বলতে চান, কিন্তু আপনি যদি ট্রানজিশনটা খেয়াল করেন, আপনি 106 অনুচ্ছেদ দিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। কারা করেছে, কার দায়, সেটা পরের প্রশ্ন। দিয়েছেন, সবাই সেখানে উপস্থিত ছিল, তাহলে এই প্রসেসকে আপনি মেনে নিয়েছেন। এখন তো আপনি বিপ্লবের মধ্যে বিচার করলে হবে না। আপনি 106 নিজেই একটা এমন একটা অনুচ্ছেদ যেখানে এমন পরিস্থিতির উদ্ভব হবে যা সংবিধানের লিখিত অবস্থা দিয়ে আর ব্যাখ্যা করা যায় না। ওই বিশেষ পরিস্থিতি, বিশেষ বাস্তবতা, যাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, সেইটা করার জন্য সেটা 106 অনুচ্ছেদ করা। কারণ 106 হচ্ছে সংবিধানের লিখিত অবস্থার বাইরের পরিস্থিতি, কিন্তু আবার সেইটাকেও ব্যাখ্যা করা যায় সংবিধানের ভেতর থেকে। ফলে 106 মধ্যে দিয়ে যে পরিস্থিতি আমরা একটা সমাধান এনেছি, সেই পরিস্থিতিটা একদিকে যেমন সংবিধানের ধারাবাহিকতা, আবার অন্যদিক থেকে একটা বিশেষ পরিস্থিতি, সেটারও অনুমোদন। এই দুই নিয়েই কিন্তু আমরা চলছি। এখন এই ধারাবাহিকতার মধ্যে আপনি যখন পদ্ধতিগত ভাবে কেউ হঠাৎ করে এসে কিংবা কোনো কোনো পর্যায়ে এসে বলবে যে না, রেভলিউশনারি ডিক্রি জারি করতে হবে, তাহলে সেটা আসলে কোন পদ্ধতি কিনা এটা আমাদের বিচার করা হবে। বিপ্লবের ক্ষেত্রে অন্তত ধ্রুপদী বিপ্লবগুলো আমরা দেখছি, অনেকগুলো শর্ত আছে বিপ্লবের সঙ্গে, কিন্তু একটা জিনিস এখানে প্রাসঙ্গিক, যে একটা ডিটারমিনিং কিংবা লিডিং ফোর্স, যারা ভবিতব্যটাকে ডিফাইন করে, নেতৃত্ব দেয় অথবা সেটাকে বাস্তবায়ন করে। এরকম কোন লিডিং ফোর্স, নেতৃস্থানীয় শক্তি পুরো বাংলাদেশে একত্রিত করেছে